টিকিট হচ্ছে 200 টাকা, ওইটা খাবারের সাথে অ্যাডজাস্ট করা। যেহেতু এটা একটা রেস্টুরেন্ট, আপনি খাবার খেতে যেতেই পারেন, কিন্তু আপনি খাবার খেতে গেলে আপনাকে আলাদা করে টিকিট কেটে যেতে হবে এবং সেটা অ্যাডজাস্ট করা হবে না। ওই মিসাইল কিন্তু মাইরে দিমু, কই যে পরে সেটা জানি না, মিসাইল কিন্তু ডাইরেক্ট মাইরে দিমু। আসসালামু আলাইকুম দর্শক, আমি মেহেদি হাসান ক্যাপিটি থেকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিমান বাহিনী জাদুঘর, যেটা আগারগাঁও রয়েছে। আগারগাঁও ওই যে একদম মেট্রো স্টেশনের ঠিক সাথে হচ্ছে এটার গেট। এই যে দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি, এই গেট দিয়ে হচ্ছে আপনার প্রবেশ করতে হবে। প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। তো যেহেতু আমি বাইক নিয়ে আসছি, বাইক তো এই গেট দিয়ে ঢুকানো যাবে না, এটার আরেকটা গেট আছে ঠিক মেট্রো স্টেশনের সাথেই, ওখান দিয়ে বাইকটা ঢুকাতে হবে পার্কিং এ। তো যাই হোক, এটার টিকিট হচ্ছে মাত্র 50 টাকা। আর এটা সপ্তাহে রবিবার হচ্ছে আপনার বন্ধ থাকে এবং শুক্র ও শনিবার হচ্ছে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। আর বাকি দিনগুলোতে হচ্ছে এটা ওপেন থাকে হচ্ছে আপনার সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আর এই পার্কটা খুবই সুসজ্জিত একটা পার্ক, খুবই পরিপাটি একটা পার্ক, অনেক সুন্দর, যেটা আসলে আপনি মনে হবে যে আপনি বাংলাদেশের অভ্যন্তরে না, এটা বাইরের কোনো একটা কান্ট্রি। তো যাই হোক, আমরা একটু ভিতরে যাই। ভিতরে আজকে এটার ভিতরে কি কি আছে, আপনি আসলে কি কি অ্যাক্টিভিটিস করতে পারবেন, ফ্যামিলি কিংবা বাচ্চাদের কিনে কি কি অ্যাক্টিভিটিস করতে পারবেন, সবই আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। গাইস, আমি এখন এই যে দেখুন বিমান বাহিনী জাদুঘরের পার্কিং এ আছি অনেকটাই। আমি আপনাদেরকে গেটটা দেখাচ্ছি, কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে বাইক রাখতে হলে হচ্ছে আপনার 50 টাকা পার্কিং টিকিট দিতে হয়। যেখানে আমরা দেখেছি অন্যান্য সব জায়গায় কিন্তু 20 থেকে 30 টাকার বেশি বাইক পার্কিং এর টাকা নেওয়ার কথা না, কিন্তু এইখানে হচ্ছে 50 টাকা বাইকের জন্য নেয়, যেটা অনেক বেশি। হয়তো প্রাইভেট কারের জন্য হয়তো 1 থেকে 150 টাকা। আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেক গাড়ি রাখার যে স্পেসটা, পার্কিংটা খুবই সুন্দর, যেটা আপনি আসলে আপনার পছন্দ হবে। আর এটা হচ্ছে আপনার ওই যে যারা গাড়ি নিয়ে আসবেন, গাড়ি কিংবা বাইক নিয়ে আসবেন, তারা এই গেটটা ঢুকতে হবে। মেট্রো রেলের এই হচ্ছে মেট্রো রেল, তার ঠিক নিচ দিয়ে এই পাশে গেট। ওইদিকে হচ্ছে আপনি নর্মাল টিকিট কাটলে ঢুকতে পারবেন, আর এদিকে ঢুকতে হবে। তো এই হচ্ছে গাড়ি পার্কিং এর যে স্পেস, ওই যে ওখান থেকে আপনার হচ্ছে টিকিট নিতে হবে। আর এখানে হচ্ছে পুরো গাড়ি রাখার যেই স্পেসটা, আমি ওনাদেরকে একটু জিজ্ঞেস করছি যে প্রাইভেট কারের কত। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, যারা এখানে আসবেন এই রেস্টুরেন্টে খেতে পারবেন। রেস্টুরেন্টটা খুবই ভালো মানের, বসার বেঞ্চ আছে। ভাই, প্রাইভেট কার পার্কিং কত? প্রাইভেট কার 100 টাকা। আচ্ছা, বাইক হচ্ছে 50 টাকা, প্রাইভেট কার হচ্ছে 100 টাকা। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই গাড়ি পার্কিং গেট দিয়ে ঢুকতে হবে, আর যারা গাড়ি ছাড়া আসবেন তাদের জন্য আলাদা গেটে ঢোকার ব্যবস্থা আছে। সো আমি এই গাড়ি পার্কিং এর গেট দিয়ে ঢুকে গেলাম। বিমান বাহিনী জাদুঘরের সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে প্রচুর গাছপালা আছে, আর এখানে অনেক ছায়া পাবেন, বাতাস পাবেন। আর সবচেয়ে আরেকটা ভালো লাগার বিষয় হলো এই প্রত্যেকটা স্পেসে আপনার বসার জন্য বেঞ্চ দেওয়া আছে, যেখানে আপনি বসতে পারবেন, রেস্ট নিতে পারবেন। আর বিনোদনের জন্য ফ্যামিলি যে ছোটখাটো বাচ্চারা আছে, তারা বিনোদনের জন্য অনেক অ্যাক্টিভিটিস করতে পারবে, অনেক রাইডস আছে, অনেক কিছুই আছে, আপনারা দেখতে পারবেন। একটা বিষয় হলো, আমরা যারা বিমান দেখিনি, এখানে কিন্তু বিমান আছে লাইভ, ওই যে দেখুন আমার পিছনে। যাই হোক, আমরা সেখানেও যাব। আজকে এই পুরো পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাবো। বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে বাচ্চাদের জন্য আলাদা কিড জোন আছে, সেখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জন্য অনেক রাইডস আছে। তাছাড়াও কিড জোন বাদেও বাচ্চাদের জন্য আলাদা একটা সাইট আছে, যেখানে বাচ্চাদের অনেক রাইডস আছে। রাইডসগুলোর ভিতরে হলো স্প্রাইং কার, রেঞ্জার, সুইং চেয়ার, ব্রেক ডান্স, জাম্পিং ফ্রগ, বেবি ট্রেন, পেরিস হুইল, ক্রস কান্ট্রি কার,
ব্লু ওয়ার্ল্ড উইন্ড, ডাম্পিং প্যাড, ব্যাটারি কার, কয়েন অপারেটর সহ অনেক সব অ্যাক্টিভিটিস করার জন্য রাইডস। প্রতিটি রাইডসের জন্য এখানে 30 টাকা থেকে শুরু হয়ে 40, 50, 80 টাকা পর্যন্ত সীমাবদ্ধ। তাছাড়া যেহেতু এটা বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম, এইখানে বড়দের জন্য অ্যাক্টিভিটিস করার জন্য অনেক কিছু আছে। আর বাংলাদেশ বিমান বাহিনীর তারা যে সকল ট্রেনিং প্রাপ্ত সেগুলোরও কিছু সর্বসাধারণের জন্য তারা রেখেছে এখানে। আমাদের এয়ারফোর্স বেস ক্যাম্পের থেকে বলতেছিলাম। আমাদের হচ্ছে মর্নিং প্যাকেজ হচ্ছে 1690 টাকা, আফটারনুন হচ্ছে 1690 টাকা, ইভিনিং হচ্ছে আপনার 950 টাকা। তো এখানে জিপ লাইন আছে, ট্রি টপ আছে, আউটফিল্ড অ্যাক্টিভিটি আছে, ক্লাম্বিং ওয়াল আছে, তার সাথে ফুড রয়েছে। 400 টাকায় হচ্ছে এন্ট্রি, যদি উনি যদি কোনো অ্যাক্টিভিটি না করে তাহলে ওটাতে ফুড নিতে পারবে। আমাদের 200 টাকার এন্ট্রি আছে, ওইটাতে উনি এসে ঘুরে আবার ওই 200 টাকাতে কোনো ফুড নিতে পারবে। এটা হচ্ছে ফ্যামিলি স্কেপ। এখানে আছে আপনার জিপ লাইন আছে, ট্রি টপ আছে, আর্চারি আছে। এটা হচ্ছে 3টা অ্যাক্টিভিটি হচ্ছে 400 টাকা, আর সিঙ্গেল হচ্ছে 150 টাকা। আমাদের আরেকটা আছে ফ্যামিলি স্কেপ, ওইখানে 11টা অ্যাক্টিভিটি আছে, লেগো জোন, ক্লে, আপনার আর্ট। বিমান বাহিনী জাদুঘরে হারকুয়েস ক্যাফ নামে একটা জায়গা আছে, যেখানে একটা হেলিকপ্টারের ভিতরে হচ্ছে আপনার রেস্টুরেন্ট। তো এইটা একটা পার্ক টাইপের আলাদা একটা সাইট করছে। এখানে ঢুকতে হচ্ছে টিকিট পার পারসন 100 টাকা। সো আমার কাছে বিষয়টা খুব একটা স্বাভাবিক মনে হয়নি, কেননা দেখুন এটা তারা জুলুম করছে। আমরা অনেক রেস্টুরেন্টে কিংবা অনেক জায়গায় দেখেছি, যেমন বসন্ত বিলাসে এন্ট্রি টিকিট হচ্ছে 200 টাকা, ওইটা খাবারের সাথে অ্যাডজাস্ট করা। যেহেতু এটা একটা রেস্টুরেন্ট, আপনি খাবার খেতে যেতেই পারেন, কিন্তু আপনি খাবার খেতে গেলে আপনাকে আলাদা করে টিকিট কেটে যেতে হবে এবং সেটা অ্যাডজাস্ট করা হবে না। এটা আমার মনে হয় যে এটা ঠিক না, এটা একটা জুলুম। সো এটা আমি এই বিমান বাহিনী জাদুঘর এইটার পক্ষে না। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে মেনু কার্ডটা দিয়ে দিচ্ছি, এই যে স্ক্রিনে দেওয়া আছে মেনু কার্ডের কি কি খাবার পাওয়া যায় এবং প্রাইসটাও এখানে দেওয়া আছে। আর আরেকটা ওনাদের এখানে একটু ইন্টারেস্টিং বিষয় আছে যে আপনার খাবার অর্ডার দিলে আপনার চোখের সামনে লাইভ খাবার মেক করে দিবে। এই বিষয়টা হয়তো বা আপনার ভালো লাগতে পারে, কিন্তু 100 টাকা যেটা নিচ্ছে ওইটা আমার ভালো লাগেনি। আপনারা খাবারটা দেখে যদি মনে হয় আপনারা ভিতরে যেতে পারেন। তাছাড়াও এইখানে আরো 2টি রেস্টুরেন্ট আছে। একটা হচ্ছে শেফ ইয়ার, যেটা খুবই ভালো মানের রেস্টুরেন্ট, আপনি এখানে মনোমুগ্ধকর পরিবেশে বসে খেতে পারবেন। আরেকটা হচ্ছে ফ্রাই বাকেট। তো ফ্রাই বাকেট যেটা, এটা হচ্ছে অনেক বড় পরিসরের খুব সুসজ্জিত একটা রেস্টুরেন্ট। চলুন আমরা এটার ভিতরে একটু ঘুরে দেখা যায়। তো গাইস, আমি এখন ওই যে ফ্রাই বাগের যে রেস্টুরেন্ট আছে এইটা রুফটপে দাঁড়িয়ে আছি। রুফটপ থেকে পিছনে জাস্ট ভিউটা দেখেন, লুকিং লাইক এ ওয়াও, এইরকম একটা ভিউ। আর আজকের আকাশটা, ওয়েদারটা চমৎকার, যার কারণে আরো সুন্দর লাগতেছে এইটা। সো এই রুফটপটা দেখুন অনেক সুন্দর। রাত্রেবেলা এখানে খুব লাইটিং হয়, আর পিছন থেকে কিন্তু পুরাতন এয়ারপোর্টের যেই রাস্তাগুলো সেগুলো দেখা যাচ্ছে, অনেক বাতাস। এটা হচ্ছে রেস্টুরেন্টের নিচের সাইড। এই সাইডটাও কিন্তু অস্বাভাবিক সুন্দর। দেখুন এখানে বসার অনেক স্পেস আছে, খুবই খোলামেলা, খুবই বাতাস। এখানে আসলে একটা অন্যরকম একটা ভিউ পাবেন, মনে হবে যে আপনি বাহিরের কোনো কান্ট্রিতে আসছেন। বাংলাদেশের ভিতরে এরকম যে সেই ফিলটা আপনার হবে না। তাছাড়াও এখানে নিউ ওয়াফেল টাইম লঞ্চ হয়েছে, যদিও ওদের মেনুতে সবকটা আইটেম অ্যাভেলেবল না, তবে যে কটা আইটেম অ্যাভেলেবল পাওয়া যায় সেটা আপনারা বেশ ভালোই ট্রাই করতে পারেন।
তাছাড়া ওই পার্কে বিশাল বড় একটা মাঠ রয়েছে, যেখানে আপনারা খুব সুন্দরভাবে বিকালবেলা রেস্ট নিতে পারবেন। অনেকে ফুটবল খেলে, এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস, ক্রিকেট খেলতে পারবেন, মানে যত টাইপের অ্যাক্টিভিটিস আছে সব কিন্তু এই পার্কে রয়েছে। ওই মিসাইল কিন্তু মাইরে দিমু, কই যে পরে সেটা জানি না, মিসাইল কিন্তু ডাইরেক্ট মাইরে দিমু। তাছাড়াও এখানে বেশ বড় একটি পুকুর আছে, যেখানে আপনি বোটিং করতে পারবেন, যার টিকিট মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। এবং এখানে খুব সুন্দর কালারফুল বড়দের জন্য একটি ট্রেন আছে, যার টিকিট মূল্য হচ্ছে 80 টাকা। আপনাকে একটা রাউন্ড এখানে ঘুরিয়ে দিবে। সো গাইস, দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওর শেষ দিকে চলে আসছি। আজকে আপনাদেরকে এই বিমান বাহিনী জাদুঘর পুরোটা ঘুরিয়ে দেখালাম। এটার ভিতরে হচ্ছে আপনার 3 থেকে 4টা রেস্টুরেন্ট আছে খুব ভালো মানের। তারপর হচ্ছে বড়দের জন্য খুব ভালো মানের রাইডস আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে পারবে তারা, বসার জন্য বেঞ্চ আছে, তারপর হচ্ছে মাঠ আছে, খেলাধুলা করার জন্য অডিটোরিয়াম আছে। দেন বাচ্চাদের জন্য কি আছে, বাচ্চাদের জন্য আলাদা একটা সাইট আছে, যেটা আপনি গেট দিয়ে ঢুকে হাতের ডাইন দিকে চলে আসলেই পাবেন। পুরো এই পার্কটা একটা সাইড পুরো বাচ্চাদের জন্য করেছে। এখানে বাচ্চাদের যত অ্যাক্টিভিটিস করার জন্য যত রকমের রাইডস আছে, খেলনা আছে, সবকিছু কিন্তু বাচ্চাদের জন্য এখানে রয়েছে। আর আমি বলবো যে এই ঢাকা শহরের ভিতরে যে কটা পার্ক আছে, আমি যদি হচ্ছে 1 থেকে 3 কিংবা 5টা পার্ক আপনার মিউজিয়াম চুজ করি, তার ভিতরে আমি 1 থেকে 2 নম্বরে রাখবো এই বিমান বাহিনী জাদুঘর। কারণ এটা এত সুন্দর সাজানো গোছানো এবং পরিপাটি, আপনি যদি আসেন বেশ ভালো লাগবে আপনাদের। অনেক কিছু আছে এটার ভিতরে, আপনি ওয়াক করতে পারবেন, বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতে পারবেন, দৌড়াদৌড়ি করতে পারবেন। তারপর হচ্ছে যত রকমের অ্যাক্টিভিটিস আছে, বোটিং করতে পারবেন, ট্রেনে উঠতে পারবেন, ভালো মানের রেস্টুরেন্ট আছে, খেতে পারবেন, যত রকমের অ্যাক্টিভিটিস আছে সবকিছু কিন্তু রয়েছে এই বিমান বাহিনী জাদুঘরে। সো আমি বলতে বাধ্য হচ্ছি যে এই বিমান বাহিনী জাদুঘর হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ একটা সাজানো গোছানো একটা পার্ক। সো আপনারা যদি ভালো লাগে অবশ্যই আপনারা চলে আসতে পারেন এই পার্কে। সারাদিনের জন্য কিন্তু যদি আপনি আসেন এই পার্কে, আমার মনে হয় না যে আপনাদের বোরিং লাগবে, এই পার্কটা এতই সুন্দর। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমি মেহেদি হাসান ক্র্যাব বিডি থেকে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের মিস না হয়ে যায়। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ অ্যাগেইন।